আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন নাহিদ ইসলাম। জানাবো হাসিনা পুত্র জয়ের ভার্চুয়াল বক্তব্যে পশ্চিমবঙ্গ রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়া। জানাবো নিরপেক্ষ নির্বাচন না হলে হতাশার শেষ থাকবে না বলছেন নজরুল ইসলাম খান। এবং সর্বশেষ জানাবো লক্ষ্মীপুরে ভোটের সিল জব্দ, জামাত নেতাসহ 2 জনের বিরুদ্ধে মামলা। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন নাহিদ ইসলাম। নির্বাচন প্রচারণার অংশ হিসেবে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তার বক্তব্য বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার সম্প্রচারের জন্য নির্বাচন কমিশনের অনুমতি চেয়ে আবেদন করেছে দলটি। গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এনসিপি যুগ্ম মুখ্য সমন্বয় ও নির্বাচনে মিডিয়া উপকমিটির প্রধান মাহবুব আলম এ তথ্য জানান। তিনি বলেন, আজ আমরা আবেদন করছি, এখনও স্লট দেওয়া হয়নি, তবে আমরা আশা করছি দ্রুতই স্লট বরাদ্দ দেওয়া হবে। হাসিনা পুত্র জয়ের ভার্চুয়াল বক্তব্যে পশ্চিমবঙ্গ রাজধানীতে তীব্র প্রতিক্রিয়া। কলকাতায় আন্তর্জাতিক সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে বই প্রকাশ অনুষ্ঠানে ভার্চুয়াল বক্তৃতা করেন বাংলাদেশের গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত স্বৈরাচারী আওয়ামী লীগের তথ্য যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব অজয় জয়। তিনি 2024 সালের জুলাই আন্দোলনে সেই সময় নিহতদের বিষয়ে বক্তব্য দেন, যা নিয়ে কলকাতায় রাজনীতিতে বিতর্ক তৈরি হয়েছে। জয় তার বক্তব্যে বলেন, 2024 সালের আন্দোলনের সময় অনেক নিরপরাধ মানুষের মৃত্যু হয়েছে এবং তার মতে তা একটি ভুল ছিল। একই সঙ্গে তিনি বর্তমান নির্বাচন সম্পর্কে মন্তব্য করেন। এ বক্তব্য ঘিরে কলকাতার রাজনৈতিক ব্যক্তিত্বদের প্রতিক্রিয়া ও মতামত বিভিন্ন দিক থেকে এসেছে। কেউ সরাসরি বক্তব্য দিয়েছে, আবার কেউ সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া প্রকাশ করেছে। প্রথম প্রতিক্রিয়া এসেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্বের তরফ থেকে। নাম প্রকাশ অনিচ্ছুক এক তৃণমূল কংগ্রেস নেতা সংবাদ মাধ্যমকে জানান, এ ধরনের বিতর্কিত রাজনৈতিক ভাষণ কলকাতার কোনো বই প্রকাশ অনুষ্ঠান বা জনসাধারণের সভায় হওয়া উচিত নয়। এমন মন্তব্য সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে। তিনি বলেন, কলকাতার আমাদের সাংস্কৃতিক রাজধানী, এখানে রাজনৈতিক কণ্ঠ ওঠার যে উচিত কিনা সেটা অনেকেই ভাবছেন। বিজেপির প্রতিনিধি পঙ্কজ রায় এই অনুষ্ঠানের সময় বক্তব্য রাখেন এবং সংবাদ মাধ্যমে বলেন, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মতামত ব্যক্ত করা প্রতিটি মানুষের অধিকার এবং আমরা এখানে বিষয়টি নিয়ে সুস্থ আলোচনার পথ দেখতে চাই। তিনি বলেন, বই প্রকাশনা একটি সাহিত্যিক অনুষ্ঠান, কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপট থাকলে তা আলোচনার বিষয় হতে পারে। ভারতীয় রাজনৈতিক বিশ্লেষক এবং সাংবাদিক জয়ন্ত ঘোষ বলেন, সুস্পষ্টভাবে রাজনৈতিক বক্তব্য বই প্রকাশের অনুষ্ঠানের আড়ালে চলে গেছে। এটা কেবল একটি সাহিত্যিক আলোচনার জায়গা নয়, বরং রাজনৈতিক ইস্যুতে জনমতের ক্ষুদ্র পরিষদ তৈরি করেছে। তার মতে, বক্তব্য সময় সজীব জয়ের মন্তব্যগুলো কলকাতার রাজনৈতিক জনমতে বিভক্ত করেছে। পশ্চিমবঙ্গের স্বাধীন লেখক ও নির্দেশক দীপ হালদার বলেন, আমরা এখানে আসি বইয়ের গল্প, সাহিত্যকে শ্রদ্ধা শ্রোতা দর্শকের সামনে তুলে ধরতে, কিন্তু বক্তৃতার ভাষ্য অনেক সময় রাজনৈতিক ধরনের হয়ে দাঁড়ায়। আমাদের উচিত ছিল এখানে সাহিত্যিক আলোচনার দিকে মনে রাখা। এদিকে তৃণমূল কংগ্রেসের এক বিধায়ক বলেন, এ ধরনের রাজনৈতিক বক্তব্য এখানে সঠিক না হলেও সব মতামতই প্রকাশের অধিকার আছে, তবে পত্রিকা বা রাজনৈতিক দলগুলোর উচিত তাদের নিজস্ব কর্মসূচিতে এই ধরনের বিষয় তুলে ধরা। তার বক্তব্য, কলকাতার রাজনৈতিক কর্মীরা এই বক্তৃতা নিয়ে ইতোমধ্যে নিজেদের মধ্যে তর্ক শুরু করে দিয়েছে। সরকার সমর্থিত বামপন্থী এক বিশ্লেষক বলেন, কলকাতার মতো জনসমাবেশ কেন্দ্রের মঞ্চে এমন আন্তর্জাতিক রাজনৈতিক বক্তব্য তুলতে হলে আগে ভাবতে হবে এতে স্থানীয় রাজনৈতিক পরিস্থিতিতে কী প্রভাব পড়বে। তিনি বলেন, বাংলাদেশ ভারত সম্পর্কের বিষয়টি বিবেচনায় রাখা উচিত। এ প্রতিক্রিয়ার মধ্যে কলকাতার রাজনৈতিক প্রেক্ষাপটে বিতর্ক তৈরি হয়েছে যে কোনো সাহিত্য বা সাংস্কৃতিক অনুষ্ঠানে আন্তর্জাতিক রাজনৈতিক ব্যক্তিত্বের বক্তৃতা দেওয়া কি ঠিক নাকি না। বিশ্লেষকরা মনে করছেন, এ ধরনের বক্তব্য স্থানীয় রাজনীতিতে আলোচনার তাপ আরও বাড়িয়ে দিতে পারে। অন্যদিকে বই প্রকাশ অনুষ্ঠানের আয়োজক সংগঠক খোলা হওয়ার পক্ষ থেকে বলা হয়েছে, এটি একটি সাহিত্যিক অনুষ্ঠান এবং আলোচনা হওয়া সত্ত্বেও বক্তৃতাগুলোকে আমরা রাজনৈতিক মন্তব্য মনে করি না, বরং এটি শুধু একটি বইয়ের প্রেক্ষাপটে রাজনৈতিক সত্যিকার প্রেক্ষাপট তুলে ধরার সুযোগ। এই ধারাবাহিক প্রতিক্রিয়া ও তর্ক বিতর্ক কলকাতার রাজনৈতিক ক্ষেত্রে নিম্নমুখী বা ঊর্ধ্বমুখী কোনো দিকেই এখনও চূড়ান্ত রূপ নেয়নি। তবে রাজনৈতিক নেতারা ও বিশ্লেষকদের মধ্যে ঘটনার মাধ্যমে স্থানীয় রাজনৈতিক মঞ্চে আলোচনার নতুন একটি অধ্যায় সূচনা হয়েছে বলে মনে করছেন।
নিরপেক্ষ নির্বাচন না হলে হতাশার শেষ থাকবে না বলছেন নজরুল ইসলাম খান। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সুযোগ যেন নষ্ট না হয় সে ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, আগামী নির্বাচন যদি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ না হয় তাহলে দেশের মানুষের হতাশা শেষ থাকবে না। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য সামনে যে সুযোগ এসেছে তা যেন কেউ অনৈতিকভাবে নষ্ট করতে না পারে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। নজরুল ইসলাম খান বলেন, গণতন্ত্রের মূল বাহন হচ্ছে নির্বাচন। যেখানে নির্বাচন নেই সেখানে গণতন্ত্র নেই। জনগণের মত প্রকাশের সুযোগ নিশ্চিত করতে নিরপেক্ষ নির্বাচন অত্যন্ত জরুরি। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, দেশের সাংবাদিকেরাই সবচেয়ে বেশি তথ্য জানেন এবং সত্য অনুসন্ধানে তাদের অন্যতম দায়িত্ব। নজরুল ইসলাম খান আরও বলেন, জাল ভোটে দেওয়া যেমন অপরাধ, তেমনি কাউকে ভোট দিতে না দেওয়াটাও একই ধরনের অপরাধ। নির্বাচনকে কেন্দ্র করে কোনো অনৈতিক বা অন্যায় কর্মকাণ্ড যেন সংঘটিত না হয় সে বিষয়ে সাংবাদিকদের সতর্ক দৃষ্টি রাখতে হবে। স্বাধীনতা, গণতন্ত্রের সুফল দেশের মানুষ এখনো পুরোপুরি পায়নি মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, দীর্ঘ সময় ধরে গুম, খুন ও নির্যাতনের শিকার হতে হয়েছে অনেককে। এসব অন্যায়ের বিরুদ্ধে এদেশের সন্তানেরা জীবন দিয়েছে। বর্তমানে একটি পরিবর্তনের সুযোগ তৈরি হয়েছে এবং আমাদের সেই সুযোগকে যথাযথভাবে কাজে লাগাতে হবে। সংবাদপত্রের মালিকানা ও নিরপেক্ষতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে নজরুল ইসলাম খান বলেন, দেশের বেশিরভাগ গণমাধ্যম এখন বড় বড় শিল্পপতি বা ব্যবসায়ীদের হাতে। যেহেতু তারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাজনীতির সঙ্গে যুক্ত, তাই গণমাধ্যমের ওপর এক ধরনের রাজনৈতিক প্রভাব থেকে যায়। এই প্রতিকূলতার মাঝেও সংবাদ পরিবেশনায় গণমাধ্যম কর্মীদের নিরপেক্ষ, বস্তুনিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। আগামী নির্বাচনের গুরুত্ব তুলে ধরে এই নেতা বলেন, এবারে নির্বাচনের চ্যালেঞ্জ অনেক বেশি। দেশের বর্তমান সামাজিক ও অর্থনৈতিক সংকট উত্তরণ অত্যন্ত জটিল। এই পরিস্থিতি মোকাবেলায় ভোটের মাধ্যমে যোগ্য ব্যক্তির হাতে দায়িত্ব তুলে দিতে হবে। লক্ষ্মীপুরে ভোটের সিল জব্দ, জামাত নেতাসহ 2 জনের বিরুদ্ধে মামলা। লক্ষ্মীপুরে অবৈধভাবে প্রস্তুত করা ভোটের সিল জব্দ করা হয়েছে। এ ঘটনায় জামাত নেতা সৌরভ হোসেন শরীফ ও ব্যবসায়ী সোহেল রানার বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। সৌরভ হোসেন শরীফ পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের মোহাম্মদ শাহজাহানের ছেলে, ওয়ার্ড জামাত ইসলামী সেক্রেটারি। এ মামলায় আটক সোহেলকে পুলিশ গ্রেপ্তার দেখিয়েছে, তবে আত্মগোপনে রয়েছেন জামাত নেতা শরীফ। ঘটনার পর তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন জেলা জামাতের আমির। মামলার তদন্ত কর্মকর্তা সদর মডেল থানার উপপরিদর্শক হুমায়ুন কবির বলেন, আসামি সোহেলকে আদালতে সোপর্দ দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে এখনও রিমান্ড চাওয়া হয়নি। অপর আসামি পলাতক রয়েছেন, তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আর কেউ জড়িত আছেন কিনা ঘটনাটি তদন্ত চলছে। এর আগে গতকাল রাতে লক্ষ্মীপুর সদর থানার উপপরিদর্শক হুমায়ুন কবির বাদী হয়ে মামলাটি করেন। পুলিশ জানায়, সৌরভ হোসেন শরীফ হসপিটাল রোডের আধুনিক অফসেট অ্যান্ড ডিজিটাল সাইনের মালিক। জাল ভোট দেওয়ার লক্ষ্যে শরীফ অর্ডার দিলে সোহেল সিলগুলো বানিয়ে দোকানে রেখেছিলেন। ঘটনার পরে গতকাল রাতে জেলা শহরের গোডাউন রোড এলাকায় বশিরভিলা হলরুমে সংবাদ সম্মেলন করেন লক্ষ্মীপুর 3 আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপি যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। তিনি এই সিল কাণ্ডে জামাতের সংশ্লিষ্টতার অভিযোগ তোলেন অ্যানি। এরপর পাল্টা সংবাদ সম্মেলন করে একই আসনের দাড়িপালার প্রার্থী ও জামাতের ঢাকা মহানগরীর উত্তরের সেক্রেটারি রেজাউল করিম বলেন, আটক সোহেল জামাতের কেউ নন, তবে মামলার অপর আসামি সৌরভ হোসেন শরীফকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এ বিষয়ে লক্ষ্মীপুর 2 আসনের জামাত প্রার্থী ও জেলা জামায়াতের আমির SUM রুহুল আমিন ভুইয়া বলেন, সিলগুলো জব্দের পরপরই শরীফকে আমরা দল থেকে বহিষ্কার করেছি। দ্রুত সময়ের মধ্যে প্রেস রিলিজ দেওয়া হবে। লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ওয়াহিদ পারভেজ বলেন, একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছেন কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।